শীতের রাত, আকাশে কুয়াশার আস্তরণ নেমে এসেছে। দূরের বাঁশঝাড় থেকে হালকা শিসের মতো আওয়াজ ভেসে আসছে। গ্রামটার নাম কল্যাণপুর। ছোট্ট এই গ্রামটা দিনের বেলায় যতই শান্ত সৌম্য মনে হোক না কেন, রাত নামলে ভয়ের এক অদৃশ্য পর্দা নেমে আসে এখানে। কল্যাণপুর গ্রামের মানুষজন বলাবলি করে, গ্রামের পশ্চিম দিকে যে পুরনো ভগ্নদশা প্রাসাদ আছে, সেটা নাকি অভিশপ্ত। বহু বছর আগে সেখানে এক ধনী জমিদার বাস করত। জমিদারের নাম ছিল হরিচরণ রায়। তার একমাত্র মেয়ে ছিল চন্দ্রাবতী। গ্রামজুড়ে সে ছিল সৌন্দর্য আর সরলতার প্রতীক। কিন্তু হরিচরণ ছিল নিষ্ঠুর ও অহংকারী। চন্দ্রাবতীর প্রেম হয়েছিল গ্রামের এক সাধারণ যুবক গোপালের সঙ্গে। জমিদার সেই সম্পর্ক মেনে নেয়নি। ক্রোধে অন্ধ হয়ে হরিচরণ গোপালকে হত্যা করেছিল। গ্রামের মানুষের ধারণা, সেই হত্যার প্রতিশোধ নিতে গোপালের আত্মা প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ায়। আর চন্দ্রাবতীও এক রাতে রহস্যজনকভাবে প্রাসাদের ভেতরে মারা যায়। তারপর থেকে কেউ আর সাহস করে ভগ্নপ্রাসাদের ভেতরে প্রবেশ করে না। বছরের পর বছর সেই প্রাসাদ ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। রাতে নাকি শোনা যায় কান্নার শব্দ, শিকল টানার আওয়াজ, আর কখনো কখনো ভেসে আসে চন্দ্রাবতীর বীণার সুর। এমনই এক সময় শহর থেকে কয়েকজন যুবক আসে গ্রামে। তারা সবাই আধুনিক, পড়াশোনায় শিক্ষিত। ভৌতিক ব্যাপারগুলোতে তাদের বিশ্বাস নেই। তারা ঠিক করে প্রাসাদে রাত কাটাবে, ভূতের গল্পকে মিথ্যে প্রমাণ করার জন্য। গ্রামের মানুষ তাদের অনেক বোঝালো, ওই পথে যেও না, প্রাণে বাঁচবা না। কিন্তু তারা কারো কথা শোনে না। রাত 10টার দিকে তারা প্রাসাদে প্রবেশ করে। হাতে টর্চ, সঙ্গে ক্যামেরা আর খাবার দাবার। প্রথমেই তারা লক্ষ্য করে, প্রাসাদের দরজা যেন নিজে থেকেই কটকট শব্দ করে খুলে গেল। বাতাসে অদ্ভুত গন্ধ, দেওয়ালে পুরনো রক্তের দাগের মতো কিছু শুকনো ছাপ। তারা হেসে বলে, এ সব ভূতের সাজানো নাটক। কিন্তু ঘড়ির কাঁটা যখন 12টার ঘরে পৌঁছালো, তখন ভৌতিক ঘটনা শুরু হলো। হঠাৎ টর্চের আলো নিভে গেল। চারপাশে পিচ্ছিল অন্ধকার। এক কোণ থেকে ভেসে এল কান্নার শব্দ, যেন এক তরুণীরা হাহাকার। যুবকদের একজন সাহস করে চিৎকার করে উঠল, কে আছো ওখানে? তারপরই তারা সবাই দেখতে পেল, অন্ধকার থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে সাদা পোশাক পরা এক মেয়ে। তার চুল এলোমেলো, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে দিল। মুহূর্তেই তীব্র ঠান্ডা হাওয়া তাদের চারপাশ ঘিরে ফেলল। যুবকরা আতঙ্কে পালাতে চাইলে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের দেয়াল থেকে রক্ত ঝরতে শুরু করে। ভাঙা আয়নায় দেখা যায় তাদেরই বিকৃত প্রতিচ্ছবি। একজন জ্ঞান হারিয়ে পড়ে যায়। বাকিরা হন্যে হয়ে দরজা ভাঙতে থাকে। তখনই শোনা যায় পুরুষ কণ্ঠের ভয়ঙ্কর হাসি, আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলে, তার প্রতিশোধ এখন তোমাদের উপর নেব। সেই কণ্ঠ ছিল গোপালের। তার আত্মা প্রাসাদে বন্দী, আর চন্দ্রাবতীর আত্মা তাকে সঙ্গ দিচ্ছে। ভয়ঙ্কর এক ঝড়ের মতো আওয়াজে পুরো প্রাসাদ কেঁপে ওঠে। গ্রামের মানুষ দূর থেকে চিৎকার শোনে, কিন্তু কেউ কাছে আসতে সাহস করে না। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে প্রাসাদের ভেতরে কোনো যুবক নেই। শুধু ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের ক্যামেরা আর কিছু রক্তমাখা জামাকাপড়। তারপর থেকে কেউ আর প্রাসাদের ভেতরে যায়নি। কিন্তু আজও যখন রাত গভীর হয়, প্রাসাদ থেকে শোনা যায় কান্না আর বীণার সুর, যেন মৃত্যুর পরও প্রেম আর প্রতিশোধ থেমে নেই। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।